ভিডিওতে রয়েছে দিনাজপুর বোর্ড 2025 সালে এইচএসসি পরীক্ষায় আগত ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এবং তার সমাধান। তাহলে চলো শুরু করা যাক। মোট 3টি প্যাসেজ রয়েছে। 3টি প্যাসেজই তোমাদেরকে অর্থ সহকারে শোনানো হবে, যাতে করে পরবর্তী প্যাসেজগুলো যেভাবে আসুক তোমরা যেন যে কোনো প্রশ্নের উত্তর সহজেই দিতে পারো। প্রথম প্যাসেজ, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড কামলি, গভীরভাবে শান্তভাবে কোনো কিছু চিন্তা করার কাজ, অ্যাবাউট সামথিং কোনো বিষয় নিয়ে, ইন এ স্টেট অফ হাইটেন্ড অ্যাওয়ারনেস উচ্চতর সচেতনতা নিয়ে, অনেক সচেতনতা নিয়ে, ইজ নোন অ্যাজ মেডিটেশন এটাই মেডিটেশন নামে পরিচিত, ধ্যান হিসেবে পরিচিত। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেন আপ দ্য মাইন্ড, এটা মনকে প্রশিক্ষণ দেওয়ার একটি অ্যাপ্রোচ, একটি সিস্টেম, একটি পদ্ধতি। সিমিলার টু দ্য ওয়ে দ্যাট ফিটনেস ইজ অ্যান অ্যাপ্রোচ টু ট্রেনিং দ্য বডি, ঠিক অনুরূপভাবে যেমনটা ফিটনেস বা ব্যায়াম শরীরকে প্রশিক্ষণ দেওয়ার একটি সিস্টেম, একটি অ্যাপ্রোচ। ভলতেয়ার এক্সপ্লেইনস, ভলতেয়ার ব্যাখ্যা করেছেন, একজন ফরাসি দার্শনিক এবং লেখক। মেডিটেশন ইজ দ্য ডিসলিউশন অফ থটস, মেডিটেশন হলো চিন্তা ভাবনার বিলুপ্তি, ডিসলিউশন মানে হলো বিলুপ্তি বা অবসান। ইন ইটার্নাল অ্যাওয়ারনেস অফ পিওর কনসাসনেস উইদাউট অবজেক্টিফিকেশন, কোনো প্রকার বস্তুগত রূপ না দিয়ে বিশুদ্ধ চেতনার চির সচেতনতার চিন্তা ভাবনার বিলুপ্তি হলো মেডিটেশন। নোয়িং উইদাউট থিঙ্কিং, কোনো কিছু চিন্তা না করেই জানা। মার্জিং ফিনিটিউড ইন ইনফিনিটি, সসীমকে অসীমের মধ্যে মিলিয়ে দেওয়া। এখানে বেশ কিছু আধ্যাত্মিক কথাবার্তা রয়েছে, যেমন এখানে রয়েছে ডিসলিউশন অফ থটস, চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকা। সাধারণত আমাদের মনে সারাক্ষণ কোনো না কোনো চিন্তা ভাবনা থাকে। ধ্যানের সর্বোচ্চ অবস্থায় এই চিন্তা ভাবনা, জাগতিক চিন্তা ভাবনা সবকিছু থেমে যায়। আবার এখানে বলেছে ইটার্নাল অ্যাওয়ারনেস অফ পিওর কনসাসনেস উইদাউট অবজেক্টিফিকেশন। অবজেক্টিফিকেশন মানে হলো কোনো কিছুর বস্তুগত রূপ। আমরা যখন কোনো কিছু ভাবি, মনের ভিতরে একটা বস্তু বা বিষয় থাকে, গভীর ধ্যানে আমরা কোনো বাহ্যিক বিষয় বা বস্তুর প্রয়োজন হয় না, সেখানে কোনো চিন্তা থাকে না, সেখানে থাকে এক পরম চিরন্তন সচেতনতা। নোয়িং উইদাউট থিঙ্কিং, সাধারণত কোনো কিছু জানতে হলে বুঝতে হলে আমাদেরকে বুদ্ধি ও চিন্তার সাহায্য নিতে হয়, কিন্তু ধ্যানে যখন মানুষ থাকে তখন সে এই চিন্তার সীমানা পেরিয়ে সরাসরি এক আধ্যাত্মিক জগতে চলে যায়। কেমন আধ্যাত্মিক জগতে চলে যায়? মার্জিং ফিনিটিউড ইন ইনফিনিটি, আমাদের শরীর মন আত্মা এই সব কিছু সসীম, এই সব কিছুকে আমরা ইনফিনিটি অসীমের সাথে মিলিয়ে দিই, আমরা এক আধ্যাত্মিক জগতে হারিয়ে যাই। ফ্রম দ্য এনশিয়েন্ট টাইমস, অতীতকাল থেকেই, প্রাচীনকাল থেকেই, মেডিটেশন হ্যাজ বিন এ পার্ট অফ সাম রিলিজিয়াস ট্র্যাডিশনস, মেডিটেশন ধ্যান করা কিছু ধর্মীয় ঐতিহ্যের অংশ ছিল। এজ এ ওয়ে অফ অ্যাচিভিং দ্য বডিস রিলিজ, শরীরকে মুক্ত রাখার পদ্ধতি হিসেবে। কি থেকে মুক্ত রাখবে? ফ্রম ওয়ার্ল্ডলি কেয়ার্স, জাগতিক যত চিন্তা ভাবনা দুশ্চিন্তা আছে। অ্যান্ড ক্রিয়েটিং ইনার হারমোনি, এবং ভিতরে তৈরি করে সামঞ্জস্য, মিল তৈরি করে, শান্তি তৈরি করে। মেডিটেশন ইন আওয়ার টাইম ইজ প্র্যাকটিসড বাই পিপুল, আমাদের সময়ে মেডিটেশন প্র্যাকটিস করা হয় মানুষ কর্তৃক। টু রিডিউস স্ট্রেস অ্যান্ড টেনশন, কাজের চাপ দুশ্চিন্তা কমাতে। অ্যান্ড ইমপ্রুভ ফোকাস, মনোযোগ বাড়াতে। এইসব কাজের জন্য আমরা মেডিটেশন করে থাকি, ধ্যান করে থাকি। দেয়ার আর ট্রেনার্স হু হেল্প বিগিনার্স, প্রশিক্ষক রয়েছে যারা নতুন মেডিটেশন শুরু করে তাদের জন্য উইথ সাম এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ দিয়ে, সাচেস যেমন ইমপ্রুভ ব্রিথিং অ্যান্ড প্রগ্রেসিভ রিল্যাক্সেশন। ইমপ্রুভ ব্রিথিং দ্যাট মিনস শ্বাস প্রশ্বাসকে আরো উন্নত করে। প্রগ্রেসিভ রিল্যাক্সেশন, প্রগ্রেসিভ অর্থ হলো যেটা ধারাবাহিকভাবে অগ্রসর হচ্ছে। রিল্যাক্সেশন ধীরে ধীরে শান্তির দিকে, ধীরে ধীরে শিথিলতার দিকে অগ্রসর হয়। ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যাপ্রোচেস টু মেডিটেশন ইজ কনসেন্ট্রেশন, মেডিটেশন করার পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো কনসেন্ট্রেশন, মনোযোগ দেওয়া। পার্থিব কোনো কিছুতে মনোযোগ রাখা যাবে না, আধ্যাত্মিক জগতে হারিয়ে যেতে হবে, অসীমকে সসীমের মধ্যে মিলিয়ে দিতে হবে, দেহ মন প্রাণকে এক আধ্যাত্মিক জগতে নিয়ে পৃথিবীর বাইরে বিচরণ করতে হবে। টু ডেভেলপ কনসেন্ট্রেশন ওয়ান নিডস টু ফোকাস অন এ সিঙ্গেল পয়েন্ট, এই কনসেন্ট্রেশন ডেভেলপ করার জন্য একজনের প্রয়োজন একটি সিঙ্গেল পয়েন্টের উপর মনোযোগ দেওয়া, একটি বিষয়ের উপর মনোযোগ দেওয়া। সিন্স ফোকাসিং দ্য মাইন্ড ইজ চ্যালেঞ্জিং, যেহেতু মনের উপর ফোকাস করা, গুরুত্ব দেওয়া, মনকে নিয়ন্ত্রণ করা এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। এ বিগিনার মাইট মেডিটেট ফর অনলি এ ফিউ মিনিটস, একজন বিগিনার কিছুক্ষণের জন্য মেডিটেশন করতে পারে। অ্যান্ড দেন ওয়ার্ক আপ টু এ লঙ্গার ডিউরেশন, তারপর সে অনেক সময় দিয়ে মেডিটেশন করতে পারে। শুরুতেই মেডিটেশন দীর্ঘ সময় করতে পারবে না যে বিগিনার, সে ক্রমান্বয়ে সে লঙ্গার ডিউরেশনে যেতে পারবে, অনেক সময় ধরে মেডিটেশন করতে পারবে। মেডিটেশন রিলিজেস অ্যাংজাইটি, মেডিটেশন উদ্বেগকে দূর করে দেয়। অ্যান্ড ব্রিংস এ স্টেট অফ কামনেস, তারপর নিয়ে আসে এক প্রশান্তি। ইট ইনক্রিজেস দ্য থিঙ্কিং এবিলিটি অফ হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেইনের চিন্তা করার শক্তিকে বৃদ্ধি করে। সো দ্যাট, যাতে করে পিপুল হ্যাভ এ বেটার কন্ট্রোল অন দেয়ার ইমোশনস, মানুষ তার ইমোশনের উপর আরো ভালো নিয়ন্ত্রণ করতে পারে। দোজ হু প্র্যাকটিস মেডিটেশন, যারা মেডিটেশন প্র্যাকটিস করে, ক্যান ওয়ার্ক টায়ারলেসলি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, তারা দীর্ঘ সময় ধরে ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। মেডিটেশন হেল্পস ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন ইন দ্য ব্রেইন অ্যান্ড আদার পার্টস অফ দ্য বডি, মেডিটেশন সাহায্য করে ব্রেইনে এবং শরীরের অন্যান্য অংশে রক্তের সরবরাহ বৃদ্ধি করতে। ফাইনালি, সর্বশেষে, মেডিটেশন ইমপ্রুভস ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড টলারেন্স, মেডিটেশন ইমপ্রুভ করে, উন্নতি করে সৃজনশীলতা, আত্মসচেতনতা এবং সহনশীলতা। প্যাসেজটি এখানে শেষ হলো। এখন আমরা এমসিকিউর উত্তরগুলো দেখব। হোয়াট ইজ মেডিটেশন গুড ফর? মেডিটেশন কিসের জন্য ভালো? রিল্যাক্সেশন, যাবতীয় চিন্তা ভাবনা থেকে দূরে চলে গিয়ে
আধ্যাত্মিক জগতে চলে যাওয়া। মেডিটেশন ইজ নট সিনোনিমাস উইথ রিফ্লেকশন, কন্টেম্পলেশন, মিউজিং, মেডিটেশন। মেডিটেশন শব্দের মেডিটেশন সমার্থক হতে পারে না, কারণ দুটা তো সেম শব্দ। When did people begin practicing meditation? মেডিটেশন কখন মানুষ শুরু করেছে? প্রাচীন কাল থেকেই শুরু করেছে। In the ancient period, meditation can be mastered. মেডিটেশন অর্জন হবে ধীরে ধীরে, ক্রমান্বয়ে, বাই ডিগ্রিজ। হাউ ডাজ ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন? আমরা দেখেছি মেডিটেশনের কারণে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, শরীরের বিভিন্ন অংশে এবং ব্রেনে ব্লাড সার্কুলেশন হয়। এটা কিভাবে মানুষকে সাহায্য করে? ইট হেল্পস অল দ্য অর্গানস অফ দ্য বডি ফাংশনস প্রপারলি। শরীরের সকল অর্গান যথাযথভাবে কাজ করতে এটা সাহায্য করে। মেডিটেশন মোস্টলি ব্রিংস অ্যাবাউট। মেডিটেশন কি নিয়ে আসে? মেডিটেশন মূলত সাইকোলজিক্যাল ফিটনেস নিয়ে আসে, মনস্তাত্ত্বিকভাবে সে শক্তিশালী হয়ে যায়। দ্য ওয়ার্ড বিগিনার্স। বিগিনার্স মানে হলো যে শুরু করেছে, অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। মানুষ প্রথম অবস্থায় শিক্ষানবিশই থাকে। ওয়াই ডু ইউ নিড টু ফোকাস অন এ সিঙ্গেল পয়েন্ট? কেন সিঙ্গেল পয়েন্টের উপর মনোযোগ রাখতে হবে? টু ডেভেলপ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মনোযোগ বৃদ্ধি করার জন্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ মেডিটেশন? নিচের কোনটি মেডিটেশনের ফিচার নয়, বৈশিষ্ট্য নয়? Sharing thoughts, careful thinking, switching on the mind clock, marching with the mob। মানুষের সাথে মিশা, এটা মেডিটেশন না।